আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কোনো কাল্পনিক গল্পের কথা বলবো না। আজ কথা বলবো এই 1 বিঘা মাটির শক্তি নিয়ে। আপনার হাতে যদি মাত্র 1 বিঘা জমি থাকে, তবে 2026 সালে দাঁড়িয়ে আপনাকে আর চাকরির পেছনে ছুটে জুতো ক্ষয় করতে হবে না। এই এক টুকরো জমি থেকে প্রতি মাসে অনায়াসে 30 থেকে 40 হাজার টাকা নিট মুনাফা করা সম্ভব। মাছ, মুরগি আর সবজি, এই তিনের মেলবন্ধনে কিভাবে নিজের ভাগ্য বদলাবেন, আজ আমি তার কমপ্লিট গাইডলাইন দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে আমি এমন একটি সিক্রেট শেয়ার করব যা আপনার উৎপাদন খরচ অর্ধেক কমিয়ে দেবে। আজ থেকে 10 বছর আগে আমার অবস্থাও হয়তো আপনার মতোই ছিল। পকেটে টাকা নেই, ঘরে বেকার বসে থাকা, কি যে যন্ত্রণা তা আমি জানি। পাড়ার লোক হাসাহাসি করত, বলতো পড়াশোনা করে শেষমেশ কামলা খাটবি। শুরুতে আমি শুধু মাছ চাষ দিয়ে শুরু করেছিলাম, কিন্তু এক মৌসুমে মাছে মরক লাগলো, আমার সব পুঁজি শেষ। ওই দিন বুঝেছিলাম সব ডিম এক ঝুড়িতে রাখা যাবে না। এরপর আমি শুরু করলাম ইন্টিগ্রেটেড ফার্মিং বা মিশ্র খামার। পুকুরের উপর মুরগির ঘর আর পাড়ে সবজি। মুরগির বিষ্ঠা হলো মাছের খাবার, আর পুকুরের পুষ্টিগুণ সমৃদ্ধ পানি হলো সবজির সার। খরচ কমে গেল অর্ধেক, আর ফলন হলো 3 গুণ। সেই সিক্রেটটাই আজ আপনাদের শেখাবো। 1 বিঘা জমিতে মিশ্র খামারের জন্য আপনার পরিকল্পনা হতে হবে নিখুঁত। প্রথমেই পুকুর প্রস্তুতি। 33% জমির মধ্যে অন্তত 25% পুকুর রাখুন। বাকি অংশ পাড় হিসেবে ব্যবহার করুন। পুকুরের গভীরতা 5 থেকে 6 ফুট হওয়া আদর্শ। এরপর মুরগির মাচা। পুকুরের এক কোণায় বাঁশ ও নেট দিয়ে মাচা তৈরি করুন। 500 মুরগির জন্য 400 বর্গফুট জায়গা যথেষ্ট। আর পুকুর পাড়ে 2 ফুট চওড়া বেড তৈরি করে বাঁশের কঞ্চি দিয়ে পানির ওপর মাচা বাড়িয়ে দিন সবজির জন্য। এতে জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে। এবার খাতা কলম নিয়ে বসুন, খরচের হিসাবটা বুঝে নিন। একটি ব্যাচে 500 সোনালী মুরগি পালনে বাচ্চা কেনা, খাবার ও ঔষধ বাবদ খরচ হবে প্রায় 55 থেকে 60 হাজার টাকা। পুকুরে 2 থেকে 3 হাজার মিক্সড মাছের পোনা ও খাবারের জন্য লাগবে আরও 25 থেকে 30 হাজার টাকা। আর সবজির বীজ ও সারের জন্য মাত্র 4 থেকে 5 হাজার টাকা। অর্থাৎ এককালীন মাচা তৈরির খরচ বাদে আপনার চলতি বিনিয়োগ লাগবে প্রায় 90 থেকে 95 হাজার টাকা। ভয় পাবেন না, এই টাকা আপনাকে একসাথে খরচ করতে হবে না, ধাপে ধাপে করলেই চলবে। মিশ্র খামারে সফল হতে হলে আপনাকে পরিশ্রমী হতে হবে। সকাল 8টা এবং বিকেল 5টা, এই 2 সময় হলো আপনার প্রধান ডিউটি। মুরগির ঘর পরিষ্কার রাখা এবং সময় মতো ভ্যাকসিন দেওয়া বাধ্যতামূলক। মাছের জন্য পানির রং চেক করুন। পানি বেশি সবুজ হয়ে গেলে খাবার কমিয়ে দেবেন। মনে রাখবেন, অবহেলাই হলো খামারের প্রধান শত্রু। সফলতা কখন আসবে শুনুন। রোপণের 45 দিন পর থেকেই আপনি সবজি বিক্রি শুরু করবেন। 3 মাসের সবজি থেকে আয় হবে প্রায় 20 হাজার টাকা। 2 মাস পর মুরগি বিক্রি করে আপনার নিট লাভ থাকবে অন্তত 25 হাজার টাকা। আর 6 মাস পর মাছ বিক্রি করে আপনি পাবেন প্রায় 1,30,000 থেকে 1.5 লাখ টাকা। সব খরচ বাদ দিলে 6 মাস শেষে আপনার মোট মুনাফা দাঁড়াবে 1 লাখ টাকার বেশি। অর্থাৎ প্রতি মাসে গড়ে আপনার আয় 20 হাজার টাকার আশেপাশে থাকবে। খামার যত বড় হবে, আয় তত বাড়বে। তবে সাবধান, 5টি ভুল আপনার সব স্বপ্ন শেষ করে দিতে পারে। 1. ভ্যাকসিনে অবহেলা করবেন না। 2. মাছকে অতিরিক্ত খাবার দেবেন না। 3. বাজার যাচাই না করে পাইকারদের হাতে পণ্য দেবেন না। 4. সস্তা বীজ বা পোনা কিনবেন না। 5. আর ধৈর্য হারাবেন না। প্রথম ব্যাচে লাভ একটু কম হলেও পরের ব্যাচ থেকে আপনি ব্যবসার নাড়িভুড়ি বুঝে যাবেন। ভাই ও বন্ধুরা, বেকার থাকাটা অভিশাপ নয়, কিন্তু বেকার হয়ে বসে থাকাটা অপরাধ। ছোট করে শুরু করুন। আপনার জমি নেই, লিজ নিন। লিজ নেওয়ার টাকা নেই, 2টা মুরগি দিয়ে শুরু করুন। আমি আজ যেখানে দাঁড়িয়ে আছি তা একদিনে হয়নি, কিন্তু আমি হাল ছাড়িনি। ইনশাআল্লাহ জয় আপনার হবেই। আজকের এই হিসাব নিয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা জানাতে ভুলবেন না।
আপনার একটা শেয়ার হয়তো একজন বেকার যুবকের জীবন বদলে দিতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।